পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে বিশ্বের বুকে রোল মডেল হতে চায় বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ সকালে কেবেংসান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বলেন, বিশ্বকে বদলে দিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দারিদ্রতা, বেকারত্ব এবং জলবায়ু সমস্যা নিয়ে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিটা জানাচ্ছেন সুফিয়ান ফরাবি। রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান সরকার তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার নেতৃত্বাধীন সরকার। আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের একটি স্পষ্ট লক্ষ্য, একটি বিস্তারিত পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার আগামী দিনের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, সেমিকন্ডাক্টর, হালাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ। আমরা একসাথে একটি সমৃদ্ধ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে পারি। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান বৈষম্য এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির মতো বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। আমি সত্যি বিশ্বাস করি যে শিক্ষা, গবেষণা, বাণিজ্য ও বিনিয়োগে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়া টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মডেল হয়ে উঠতে পারে। মালয়েশিয়ার তরুণ শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা বলেন, শুধু দেশ নয়, কাজ করতে হবে বিশ্বের সমস্যা নিয়ে। আমি আমার শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো, শুধু দেশ নয়, বিশ্বকে নিয়ে ভাবতে হবে। বিশ্ব যদি বদলে যায়, তাহলে আমাদের দেশও পাল্টে যাবে। তিনি বলেন, আধুনিক বিশ্বে তরুণ উদ্যোক্তা প্রয়োজন। চাকরির পেছনে নয়, তরুণদের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে এগিয়ে আসতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং পথ দেখাতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। সুফিয়ান ফরাবি, ৭১, ঢাকা।